৪৭তম বিসিএস রিটেন কিভাবে টিকেছি সেটা আজকে আপনাদেরকে জানাবো। প্রথমত এই বিসিএসটায় সময় দেওয়া হচ্ছিল 2 থেকে আড়াই মাস, এবং এই 2 থেকে আড়াই মাসে নতুন ক্যান্ডিডেটের পক্ষে ভালোভাবে পড়ে পরীক্ষা দেওয়া কোনোভাবেই সম্ভব না। যেহেতু আমি অলরেডি 44তম এবং 46তম রিটেন দিয়ে ফেলেছি, যার ফলে সেই অভিজ্ঞতার দরুন আমি এই পরীক্ষাটায় মোটামুটি অ্যান্সার করেও পাশ করতে সক্ষম হই। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে গণিত একটু কঠিন হয়েছিল। যারা আমরা কমার্স ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য একটু কঠিনই হয়েছে। তো সেই কঠিন প্রশ্নে 50 মার্কে আমার হয়তো 12.5 থেকে 15 মার্ক থাকবে, এবং আন্তর্জাতিক ছিল এমন প্রশ্ন যেটা প্রিলি বেসড একটা প্যাটার্ন ছিল, যেখানে মুখস্থ থাকলে একটু ভালো করা যায়, যেহেতু অনেক দিন আন্তর্জাতিক পড়া হয়নি, যার ফলে ওখানটাও একটু আন্তর্জাতিকটা একটু খারাপ হয়ে যায়। তো 2টি সাবজেক্ট খারাপ হওয়ার পরও আমার যে লেখার দক্ষতা, বাংলা, বাংলাদেশ, আন্তর্জাতিকে যেগুলো পেরেছি সেগুলো, ইংলিশ এসে, তো এই বিষয়গুলোর জন্য এই পরীক্ষাটায় হয়তো আমার রোলটা এসেছে। এখন আরেকটা বিষয় শেয়ার করি আপনাদের কাছে, যে বিসিএস রিটেনে তাহলে ম্যাটার করেটা কি? বিসিএস রিটেনে সবচেয়ে বেশি ম্যাটার করে আপনার লেখার দক্ষতা। আমরা জীবনে অনেক জায়গায় অনেকভাবে লিখেছি, আমরা পরীক্ষার হলেও অনেকভাবে লিখেছি, আমরা জানি অনেক বেশি লিখলেই আমরা নাম্বার পাই। তো এই বিষয়টার সাথে বিসিএস রিটেনের যে বিষয়টা সেটা সম্পূর্ণ আলাদা। যেহেতু এখানে যারা খাতা দেখতে আসেন তারা অনেক বেশি ব্যস্ত, তাই আপনাকেও তাদের কথা মাথায় রেখে পরীক্ষার খাতায় লিখতে হবে। ধরেন একজন প্রফেসর আপনার খাতা দেখবেন, তার পার্সোনাল লাইফ আছেন, তার প্রফেশনাল লাইফ আছে, সে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকেন। তো আপনি যদি তাকে ইনফরমেশনটা ভালোভাবে প্রেজেন্ট করে দিতে পারেন, বিভিন্ন গ্রাফ চার্ট, তারপর স্পেস পয়েন্ট, আপনি যেভাবেই প্রেজেন্ট করেন জিনিসটা যেন সে খুব দ্রুত পড়তে পারে, এভাবে করে যদি আপনি তার সামনে উপস্থাপন করতে পারেন, অবশ্যই আপনি বেশি নাম্বার পাবেন। আপনি নিজের স্যাটিসফ্যাকশনের জন্য লিখবেন না, আপনি সবসময় মাথায় রাখবেন কিভাবে আরেকটা মানুষ এই লেখাটা পড়ে ইমপ্রেস হতে পারে। তো কমন লেখা, একই লেখা যদি আপনি একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতে পারেন, তাহলে কিন্তু নাম্বারটা আপনি ভালোই পাবেন। এক্ষেত্রে আপনি ফলো করতে পারেন ইন্ডিয়ান ইউপিএসসি। তো ওদের যে খাতাটা, ওদের পেজ নাম্বার লিমিটেড থাকে, তো ওদের প্রেজেন্টেশন মাস্ট ভালো করা লাগে। তো ইউপিএসসির যে খাতাগুলো আছে সেগুলো দেখবেন, তাহলেই আপনার মধ্যে ওই গুণাবলীটা চলে আসবে। বাংলাদেশের অনেক ক্যান্ডিডেট আছে, তারাও এইগুলা ফলো করার ট্রাই করে। আমি যদি কখনো সময় পাই তাহলে তাদের খাতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। এর পাশাপাশি আমার জুনিয়র, আমার ব্যাচমেট প্রশাসন ক্যাডারে আছেন, তাদের খাতাগুলো আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। আচ্ছা, তো আমার যখন এই যে শহরে উঠে লাইব্রেরিতে পড়া শুরু করি, তারপরে এই যে এক ভাই ছিলেন, বড় ভাই সুমন ভাই, তার কাছ থেকে নোট কালেক্ট করি, এবং নোট কালেক্ট করার পরে আমি এই কনসাইজ ওয়েতে লেখা শুরু করি। এবং 44তম এই জন্যই ভালো হয়েছে যে ভাইয়ের কাছ থেকে আমি এটি শিখতে পেরেছি। কারণ প্রথম দিন যখন বাংলাদেশ পরীক্ষা দিতে গিয়েছিলাম কোচিংয়ে, তো আমি 4 ঘন্টার পরীক্ষায় অর্ধেকও অ্যান্সার করতে পারিনি। তখন ভাইয়ের কাছ থেকে টিপস নিয়ে টাইম ধরে লেখার অভ্যাস করে ফুল অ্যান্সার করতে সক্ষম হই মেইন পরীক্ষায়। এই তো এখন একটা জিনিস খেয়াল করেন যে 10,000 জন টিকেছে, তার মধ্যে 3600-র মতো এই যে রিটেন টিকলো, সেখানে নিজের রোল এসেছে, তাও গণিত এবং অন্যান্য জিনিসকে বাইপাস করে। তো আপনাদের অনেক কিছু আমি পারবো ডেলিভার করতে, যেটা আপনারা যদি গ্রহণ করেন হয়তো আপনারা ভালো একটা ক্যাডারে যেতে পারবেন। দেখেন, আমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতাম, আমি যদি গণিত ভালো পারতাম, আমার যদি বিজ্ঞান ভালো হতো, তাহলে হয়তো আমার অন্য যে সাইডটা আছে ওটা বাদ দিয়ে আমি কিন্তু খুব ইজিলি এই পরীক্ষাতেও একটা ক্যাডার নিয়ে আসতে পারতাম। এখন সামনে ধাপ আছে একটাই, ভাইবা। এভারেজ লেভেলে পড়াশোনা করে দেখি, ভাইবাটা দিয়ে আসি। আর আমার চাকরির কথা বলেন, আমি তো জয়েন করেছি প্রায় 2 মাস হয়ে গেল। আমি
স্যাটিসফাইড আছি অনেক বিষয়ে, এবং কিছু কিছু বিষয়ে ডিসস্যাটিসফাইড। এবং সেই ডিসস্যাটিসফ্যাকশন এই জন্য এসেছে কারণ যে সেক্টরেই আপনি যান সেখানের অনেক লিমিটেশন আপনার চোখে আসে, তো আমারও এসেছে। তাই কিছু জিনিস বিচার বিবেচনা করার যোগ্য। তো দু একদিন পর আরেকটা কন্টেন্ট দিব আপনাদেরকে, সেটা হচ্ছে বিসিএস দিবেন নাকি বিদেশ যাবেন সেটা নিয়ে। আশা করি অপেক্ষায় থাকবেন, এবং খাতা কীভাবে প্রেজেন্ট করতে হয় সেটা নিয়েও ভিডিও খুব শীঘ্রই আসছে। সাথেই থাকুন। আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।